আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি পালং শাক দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানাবো, অনেক সুস্বাদু একটা রেসিপি। পালং শাক দিয়ে, পালং শাক আর আলু দিয়ে। চলো তাহলে মূল কাজে চলে যাই। আমি পালং শাকটা ভালোভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে কেটে এখন আমি ধুয়ে নিচ্ছি এটা। আর পালং শাকে কিন্তু যথেষ্ট পরিমাণে ময়লা মাটি থাকে। আর এই তো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পালং শাকটা একটু কেটে নিলাম, যেহেতু পালং শাকটা পাতাগুলো বড় বড়, সেরকম আমি পাতাটা সেভাবে না রেখে অল্প একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। আর এখানে আমি আলু, ছোটো আলু, দেশি যে আলুগুলো, এটা কেটে 4 টুকরা করে নিয়েছি। চলো তাহলে আমি এখন মূল ভিডিওতে চলে যাই। এই তো পালং শাক আর আলু দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করব। আর এটা তোমরা যারা খেয়েছো তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা এখন পর্যন্ত খাও নাই একবার হলেও তোমরা ট্রাই করে দেখবা যে কী সুস্বাদু এই পালং শাক। আর পালং শাকটা কিন্তু বরাবরই মানে যাই কিছুতে রান্না করা হোক না কেন, চিংড়ি মাছ কিংবা যেটাতে ঝোল করলেও পালং শাক কিন্তু সব কিছুতে রান্নাগুলো খুবই টেস্টি হয়। আর আজকে আমি রান্না করতেছি পালং শাকটা আলু দিয়ে ভাজি করব। আর যেহেতু এটা শাক ভাজি করবো আমি, সেই জন্য আমি শাক ভাজির জন্য রসুন নিয়েছি আর পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ নিয়েছি এখানে। আর এখানে আমরা যখন খাবো এটা শুকনো মরিচ দিয়ে খাওয়া হবে, সেই জন্য আর পালং শাকে আর ঝাল দেবো না। ঝালটা কম দিলাম এই কারণে যে বাচ্চারাও খেতে পারবে শাকটা। আর এইভাবে যদি আমরা শাকটা, পালং শাক আর আলু দিয়ে শাক ভাজি করি, দেখা যাবে যে ছোট থেকে বড় সবাই খুবই সুস্বাদু ভাবে খাবে, খুবই মজা করে খাবে। এই তো আমি রসুন কুচি, পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজি করে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। একটু ঢেকে দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি কিছুক্ষণ রান্না করব। যখন দেখব যে আমি আলুটা সিদ্ধ হয়ে আসছে, সেই পর্যায়ে আমি পালং শাকটা দিয়ে দেবো। আর এখানে লবণের পরিমাণটা কম দিলাম। আর আমি পালং শাকটা প্রথমে কী করেছি, একটু সিদ্ধ করে নিয়েছি যাতে বেশি পানিটা না ওঠে। আমি পানিটা আগে শুকিয়ে ফেলেছি সিদ্ধ করে, সেই জন্য এখানে লবণটা কম দিলাম, যেহেতু পালং শাকে আমার লবণ দেওয়া আছে। এই তো আমি এটা কিছুক্ষণ রান্না করার পরে যখন দেখলাম যে এটা আলুটা সিদ্ধ হয়ে আসছে, সেই পর্যায়ে আমি পালং শাকটা দিয়ে দিলাম, সিদ্ধ করা পালং শাক। এই তো এটা আমি কিছুক্ষণ রান্না করব। আর তোমরা একবার হলেও এইভাবে আলু দিয়ে পালং শাকটা ভাজি করে খেয়েও দেখবা কি টেস্টি, তোমরা খেলে নিজেরাই বুঝতে পারবা। আর এই পর্যায়ে একটা কথা মনে করে দিই, তোমরা যারা আমার ভিডিওটা শুরু করেছো এখনও লাইক দাও নাই, লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসতেছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা তাদের জন্য। আর হচ্ছে যারা এখন পর্যন্ত আমাকে সাহায্য করে যাচ্ছ, আমাকে ভালো ভালো কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ দিচ্ছ, আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিচ্ছ, তাদের কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো কথা বলতে বলতে কিন্তু পালং শাকটা প্রায় হয়ে আসছে, একেবারে হয়ে আসছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পালং শাকটা কিন্তু সবুজ সবুজে আছে। আর এই শাকটা এভাবে খেলে যে কী যে সুস্বাদু, তোমরা যদি একবার না খাও তাহলে কিন্তু এটা টেস্টটা তোমরা বুঝবাই না। আর এই তো দেখো আমার পালং শাকটা একেবারে হয়ে আসছে। আজকে আর বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই রাখবো। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।